একজনের সাথে বলছো কেন? বলো না, জাস্টিস অজয় মিটারের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছ আমাকে। শোনো কি, আমি নিজের ডিসিশন কখনো কারোর উপরে চাপিয়ে দিতে চাই না, কিন্তু এই সময় এই মুহূর্তে যা সিচুয়েশন আর জাস্টিস মিটার যেই ধরনের মানুষ, আমার মা যদি জাস্টিস মিটারের সাথে কথা বলতে চায়, জাস্টিস মিটার ওটাকে আমার মায়ের দুর্বলতা বলে ধরে নেবেন। সেটা তো ভুল নয়, এটা তো সত্যি যে মা সবসময় জাস্টিস অজয় মিটারের সামনে দুর্বল হয়ে থেকেছে নাকি। এটা আর আমার সহ্য হয় না। আর একটু স্ট্রেংথ গ্যাদার করতে দাও মাকে, ইমোশনালি আর একটু স্ট্রং হতে দাও। জাস্টিস মিটার বুঝুক যে প্রত্যেকবার উনি পার পেয়ে যাবেন না, এইবার আর মা ওনাকে ক্ষমা করবে না। মা এবারে নিজের টার্মসের লাইফটাকে লিড করবে। বুঝুক এটা জাস্টিস মিটার। একটা সম্পর্ক যেটা বছরের পর বছর আমরা সাথে নিয়ে চলি, সেটা আমাদের অভ্যেস হয়ে যায় জুনিয়র দীপক। সেই আঁকড়ে ধরা হাতটাকে কি এত সহজে ছেড়ে দেওয়া যায়? যায় না। একেই বলে টান। মা এতদিন ধরে জটসাকে আঁকড়ে বেঁচে আছেন, সেই বাঁধনটা এত তাড়াতাড়ি কি করে ছিঁড়ে ফেলবেন? হ্যাঁ, আপনাদের মধ্যে একটু অভ্যেসকে কি করে পাল্টে ফেলবেন? হ্যাঁ, আমি মানছি যে ডিভোর্স আমাদের সমাজে হয়, কিন্তু সবকিছু কি এতই সহজ? একজন মানুষকে কি মন থেকে মুছে ফেলা সম্ভব? এই অভ্যেস তোমার ক্ষতি করবে, সেটাকে আঁকড়ে ধরে রাখাটা কোনো কাজের কথা নয় জানাকি।